স্বামী স্ত্রীর দায়িত্ব ও অধিকার এটা হক্কুল ইবাদ বা বান্দার হকের মধ্যে এটা পরিগণিত। দায়িত্ব এক জিনিস, অধিকার আরেক জিনিস। দায়িত্ব যেটা আমাকে পালন করতে হবে, আর অধিকার যেটা আমাকে দিতে হবে। আমরা কিন্তু অনেক সময় এগুলো বুঝি না। দায়িত্ব এবং অধিকার আমরা বুঝি না যে আমাদের কি দায়িত্ব, কি কর্তব্য আর কি অধিকার আছে। তাহলে স্বামী স্ত্রীর দায়িত্ব আছে, অধিকারও আছে। তো আজকে দায়িত্ব এবং অধিকার নিয়ে কিছু আলোচনা করব। যেহেতু আমরা পুরুষরা স্বামী স্ত্রী বা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথমে স্বামী স্ত্রী সৃষ্টি করেছেন, এই স্বামী স্ত্রীর মাধ্যমে পুরুষ এবং নারীর মাধ্যমেই এই পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হয়েছে। তো এই জন্য আমরা যে মানুষটার সাথে আমরা কালিমার বন্ধনে আবদ্ধ হয়ে তাকে কবুল করে নিয়ে আমরা ঘর সংসার করি, সেই স্ত্রী সম্পর্কে আমরা আজকে জানি না। স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ কোরআনে কত কথা বলেছেন। আল্লাহ তাআলা স্ত্রীর ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, সূরা নিসা। আল্লাহ তাআলা এই সূরা নিসার নামে একটা সূরা নাজিল করে মহিলাদেরকে বা নারীদেরকে আলাদা একটা মর্যাদা দিয়েছেন। সূরা নূর, সূরা আহজাব, বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা নারীদের বিভিন্ন অধিকারের কথা, বিভিন্ন দায়িত্বের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম নামের একটা মহিলার নামে একটা সূরা নাজিল করেছেন। তাহলে মহিলাদের মর্যাদা কোনো অংশে ইসলামে কম না। আমরা পুরুষরা আমরা সংসারে নিজেদেরকে হর্তাকর্তা মনে করি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সংসারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। পুরুষরা তার ফ্যামিলির দায়িত্বশীল, অভিভাবক, কিন্তু এর অর্থ নয় যে সে প্রভু, স্ত্রীদেরকে যেভাবে খুশি সেভাবে চালাবে, এটা হতে পারে না। আমরা অনেক সময় সংসারের দায়িত্ব নিয়ে আমরা প্রভু হয়ে যাই, স্ত্রীদেরকে যেভাবে খুশি সেভাবে চলতে বাধ্য করি। তো আজকে আমরা আলোচনায় দেখব যে আসলে স্বামী স্ত্রীর অনেক দায়িত্ব রয়েছে, অনেক অধিকার রয়েছে। তো আজকে আমাদের স্ত্রী সম্পর্কে আগে জানতে হবে যে আল্লাহ স্ত্রী কেন সৃষ্টি করলেন, আর এই স্ত্রী নিয়ে আল্লাহ তাআলা কোরআনে গবেষণা করতে বলেছেন। তো যাই হোক, শিরোনামটা মনে রাখবেন, স্বামী স্ত্রীর দায়িত্ব ও অধিকার। স্বামী স্ত্রী, স্বামীর কিছু স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, স্ত্রীরও কিছু স্বামীর উপরে দায়িত্ব আছে। আবার স্বামীর কিছু অধিকার আছে স্ত্রীর উপর, স্ত্রীরও কিছু অধিকার আছে স্বামীর উপর। এই চারটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমি শুধু আমার অধিকারটুকু আমি আদায় করে নিলাম, কিন্তু তার অধিকারটুকু আমি তাকে দিলাম না, এটা হতে পারে না। স্ত্রী আমার সংসারের দায়িত্বগুলো পালন করছে, কিন্তু স্ত্রীর দায়িত্বটুকু আমি পালন করছি না, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে আমরা নাফরমান হিসেবে পরিগণিত হব। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে একটু শক্তিশালী, দৈহিক, মানসিক, শারীরিক বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা পুরুষকে শক্তিশালী করে সৃষ্টি করেছেন। আর নারীদেরকে আল্লাহ তাআলা দুর্বল মন, ক্ষীণ মন এবং তাদের জেদ এবং তাদের একটা বক্র স্বভাব দিয়ে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। অতএব সৃষ্টিগত দিক দিয়ে নারীরা দুর্বল আর পুরুষেরা শক্তিশালী, এটাকে আপনাকে বুঝতে হবে। এজন্যে আপনার দায়িত্ব সবচাইতে বেশি, স্বামীর দায়িত্ব বা পুরুষের দায়িত্ব সবচাইতে বেশি, কারণ আপনি সর্বদিক দিয়ে আপনি শ্রেষ্ঠ। স্ত্রীর উপর আপনার মর্যাদা বেশি, এজন্য আপনার দায়িত্ব বেশি। তো এই দায়িত্বের জন্য আপনি আবার প্রভু হয়ে যাবেন না। দায়িত্ব বনাম প্রভুত্ব আলাদা জিনিস। আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে, প্রভুত্বগিরি স্ত্রীদের উপর বাদ দিতে হবে, তাছাড়া এই সমাজ টিকবে না। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে পরস্পর বিপরীতমুখী অবস্থান করে আল্লাহ সৃষ্টি করেছেন। একজন শক্তিশালী মন মানসিকতা, দেহ সর্বদিক দিয়ে শক্তিশালী বলিষ্ঠ, আর একজন দুর্বল। একজন সোজা চলতে চায় আর একজন বাঁকা চলতে চায়। পুরুষকে আল্লাহ সোজা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, আর নারীকে আল্লাহ বাঁকা স্বভাব দিয়ে বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। অতএব আপনি যদি খালি নিজের মতো খালি সোজাই যদি তাকে চলাতে চান, তাহলে এটা ভেঙে যাবে, এই সংসার টিকবে না, তাকে নিয়ে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। এই জন্য উদ্দেশ্য সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ নারীকে কেন সৃষ্টি করলেন। তো যাই হোক, নারী ছাড়া কখনো পুরুষের জীবনে পূর্ণতা আসে না, এটা জেনে রাখবেন। সে যত বড় আল্লাহর নবী রাসূল হোক,
আর যত বড় ওলি দরবেশ আর আলেম হোক, যাই হোক না কেন, কারো জীবনে কখনো নারী বা স্ত্রী ছাড়া পরিপূর্ণতা আসে না। আপনি যত বড় নিয়ামতের অধিকারী হন, আপনার যদি স্ত্রী না থাকে, ওই নিয়ামতের ন্যূনতম মূল্য নাই। এই জন্য আদম আলাইহিসসালাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছিলেন জান্নাতে, যেখানে খুশি সেখানে চলতে পেরেছেন, কিন্তু তার হৃদয়ে প্রশান্তি ছিল না। একটা যেন কি নাই কি নাই কি না, একটা অভাব অনটন তার ভিতরে বিরাজ করত। তার নাম কি? স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। এত নাজ নিয়ামতপূর্ণ জান্নাতেও তিনি আসলে স্বস্তি পাননি। আর এই স্বস্তির জন্য আল্লাহ তাআলা স্ত্রী সৃষ্টি করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে আল্লাহ স্ত্রী সৃষ্টি করেছেন। তাহলে স্ত্রী সৃষ্টি এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ নিজেই বলেছেন এটা আল্লাহর আয়া, মানে কোরআনের আয়াত যেরকম নিদর্শন, স্ত্রীরাও এরকম নিদর্শন। কোরআনের আয়াত নিয়ে যেরকম চিন্তা করতে হয়, স্ত্রী নিয়ে ওই রকম চিন্তা করা ফরজ। যেভাবে কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা, চিন্তা ফিকির করা একটা ইবাদত, স্ত্রী নিয়ে চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা ওই রকম একটা ইবাদত। কিন্তু আমরা তো কোরআনের গবেষণা করতে করতে মুফাসসির কোরআন হয়ে যাই, কিন্তু স্ত্রী নিয়ে গবেষণা করে আমরা ভালো স্বামী হতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে, আল্লাহর আয়াতের মধ্যে একটা আয়াত হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের মধ্য থেকে আল্লাহ স্ত্রী সৃষ্টি করেছেন। তাহলে কোরআনের আয়াত যেমন, স্ত্রী ওই রকম। এই নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে স্ত্রী। এই স্ত্রীকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি পাও। কি পাও? প্রশান্তি পাও। তাহলে স্ত্রীর জীবন স্বামীর জীবন কখনোই সুখের হবে না, স্বস্তির হবে না, শান্তির হবে না, যতক্ষণ না তার জীবনে স্ত্রী আসবে। যত নেয়ামতশালী হন, সম্পদশালী হন, জাকজমকে থাকেন, আপনার এইগুলির ন্যূনতম মূল্য নেই। কেননা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তার মতো নাজ নেয়ামতে আর কেউ ছিল না। এইরকম একটা অপরন্ত নাজ নেয়ামতের জগতেও তার স্বস্তি ছিল না। এই স্বস্তি দেওয়ার জন্যে, অপূর্ণতাকে পূর্ণতা আনার জন্য আল্লাহ তাআলা স্ত্রী সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, আমার নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে আমি স্ত্রী সৃষ্টি করেছি যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এইভাবে আমি স্বামী এবং স্ত্রীদের মধ্যে একটা মুয়াদ্দা, গাঢ় মহব্বত এবং রহমা, স্নেহশীল, দয়াশীল, দয়া পরবশ, করুণাশীল আমি একটা মনোভাব তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছি। তাহলে স্বামী স্ত্রী একে অপরের প্রতি একেবারে দৃঢ় গাঢ় মহব্বত থাকে এবং তারা আবার রহমশীল, একে অপরের প্রতি রহম করে, দয়া করে। অথচ সে আমার গোষ্ঠীর কেউ না, রক্তের সম্পর্ক নেই, অন্য একটা ফ্যামিলি থেকে এসে আমি একটা পরপুরুষ আমাকে আপন করে নেয়, আমাকে মুয়াদ্দা, এখানে হাব্বা বা মহব্বত না, মুয়াদ্দা মানে আরো গাঢ় মহব্বত। মহব্বতের চাইতেও দৃঢ় বা গাঢ় মহব্বতকে মুয়াদ্দা বলা হয়। যেই ভালোবাসাটা স্বামী আর স্ত্রীর। রহমত, আপনার মহব্বতটা একটা আম, মহব্বত বা ভালোবাসা আম। এটা আল্লাহর জন্য মহব্বত হতে পারে, রসুলের জন্য মহব্বত হতে পারে। আমরা সাহাবীদেরকে মহব্বত করি, এক মুসলমান আরেক মুসলমানকে আমরা মহব্বত করি, ভালোবাসি। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে মহব্বত না, মুয়াদ্দা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। মুয়াদ্দা মানে একেবারে গাঢ় দৃঢ় মহব্বত। এত মহব্বত যে একটা পরনারী আমাকে কত আপন করে নেয়, তার এই মহব্বতে, তার এই ভালোবাসায়। এই জন্য আল্লাহ তাআলা মুহাব্বত না বলে মুয়াদ্দা বলেছেন। কেননা এই মুয়াদ্দাটা ব্যবহার করায় সবচেয়ে অধিক ফলপ্রসূ হবে, তাই আল্লাহ এটাই করেছেন। অতএব মুয়াদ্দা মানে দৃঢ় গাঢ় মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই স্ত্রী আমাকে আপন করে নিচ্ছে। ওয়া রহমা, এবং রহমশীল, দয়াশীল হয়ে যায় স্বামীর প্রতি একটা পরনারী। আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এইটা নিয়ে চিন্তা করা যারা ইয়াতাফাক্কারুন, গবেষক, চিন্তাশীল, তাদের উচিত হলো এইটা নিয়ে একটু চিন্তা করা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা নিজেদেরকে জ্ঞানী সম্প্রদায়, চিন্তাশীল সম্প্রদায় মনে করে যে আমরা চিন্তাশীল,
তাহলে চিন্তাশীলদের জন্য বা চিন্তাশীল সম্প্রদায়ের দায়িত্ব হলো এইটা নিয়ে একটু চিন্তা করা। তাহলে আজকে থেকে আমরা স্ত্রী নিয়ে একটু চিন্তা করব, যে আমরা যার সাথে সারাটি জীবন আমরা কাটিয়ে দিলাম তাকে নিয়ে চিন্তাই করলাম না, যে আসলে কি, হ্যাঁ, আল্লাহ কাকে আমার জীবন সঙ্গিনী বানিয়ে দিলেন তাকে নিয়ে একটু চিন্তা করলাম না। অথচ কোরআনের আয়াত নিয়ে চিন্তা করা যেরকম সওয়াব, স্ত্রী নিয়ে চিন্তা করা ঠিক ওই রকম সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কোরআন নিয়ে আমরা একটা হরফ পড়লে 10টা নাকি, কোরআন পড়তে পড়তে মুফাসসিরে কোরআন হয়ে যায়, কিন্তু স্ত্রী নিয়ে আমরা চিন্তা করার টাইম পাই না। অথচ স্ত্রী নিয়ে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন। কেননা স্ত্রীরা হচ্ছে আল্লাহর নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন। এই নিদর্শন নিয়ে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন, ফিকির করতে বলেছেন, এবং বলেছেন ইন্না ফি যালিকা, নিশ্চয় এর মধ্যে, অর্থাৎ এই স্ত্রী সৃষ্টি করার মধ্যে, লা আয়া, অবশ্যই নিদর্শন রয়েছে, লিকৌমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল সম্প্রদায়, জ্ঞানী গবেষক তাদের জন্য। অতএব এই স্ত্রী নিয়ে আল্লাহ তাআলা আপনাকে গবেষণা করতে বলেছেন, আমাকে গবেষণা করতে বলেছেন। তাই স্ত্রী নিয়ে একটু আমাদের গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে যে স্ত্রী আসলে কি। যদি আপনি স্ত্রীকে না চেনেন তাহলে এর সাথে আপনি এই দুনিয়াতে বসবাস করতে পারবেন না, কেননা সে আমার জীবন সঙ্গী। অতএব স্ত্রী সম্পর্কে আগে জানতে হবে। আমাদের সমাজে স্ত্রীদের প্রতি শুধু নেগেটিভ মনোভাব, আমাদের সমাজে নারীদের প্রতি নেগেটিভ মনোভাব, এই মনোভাবটা এসেছে জাহেলিয়াত যুগ থেকে। জাহেলিয়াত যুগে নারীদের প্রতি একটা নেগেটিভ মনোভাবই ছিল মানুষের। কখনো নারীদেরকে পজিটিভ বা ভালো কোনো মনোভাব তারা পোষণ করতো না নারীদের প্রতি। তারপরে পাশ্চাত্য জগৎ এখনো নারীদেরকে ভালো চোখে দেখে না, নারীদেরকে শুধু ভোগের সামগ্রী হিসাবে ওরা নারীকে ব্যবহার করে। নারীর কোনো অধিকার মূলত পাশ্চাত্য জগতে নাই। এজন্য ওদের কোনো বৈবাহিক সম্পর্ক বা পারিবারিক জীবনের পবিত্রতা ওদের নাই, ওদের সংসার জীবন নাই, ওরা বুঝে নাই। এজন্য ওদের জীবনটা এলোমেলো। তো যাই হোক, আমরা মুসলমান, আমরা পারিবারিক জীবনে আমরা আবদ্ধ। আমাদের এই পরিবারটা নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে নারীদেরকে বিভিন্ন এনজিওর সাথে জড়িয়ে তারা এই মুসলমানদের ঘর সংসার ভাঙার চেষ্টা করে। এই জন্য আমাদের এই নারী নিয়ে আমি কিছু আলোচনা করব, যাতে করে আমরা আমাদের স্ত্রী সম্পর্কে জেনে তার সাথে আমরা সৎভাবে আমরা দুনিয়াতে জীবনযাপন করতে পারি। তো যাই হোক হাজিরিন, যে কথা পূর্বে বলেছিলাম যে পুরুষকে আল্লাহ তাআলা শারীরিক দৈহিক দিক দিয়ে বলিষ্ঠ করে আল্লাহ সৃষ্টি করেছেন, আর নারীকে আল্লাহ কোমলমতি, মমতা, স্নেহশীল, দয়াশীল, দয়া পরবশ করে আল্লাহ তাআলা তাকে দুর্বল করে সৃষ্টি করেছেন। অতএব যে শক্তিশালী সবল তার মনটা হার্ড হওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহ যাকে দুর্বল করে সৃষ্টি করেছেন তার ভিতরে একটু মমতা, দয়া আসা স্বাভাবিক। কেননা এই স্ত্রীরা আমাদের সন্তান প্রতিপালন করে, আর সন্তান প্রতিপালন করতে গেলে তাকে একটু নম্র স্বভাবের, মমতাময়ী, স্নেহশীল, দয়াশীল হতে হবে। আর যদি দয়াশীল, স্নেহশীল কোনো মা যদি না হয় তাহলে তার দ্বারা সন্তান প্রতিপালন করা সম্ভব হবে না। অতএব আমাদের যে স্বভাব পুরুষদের, এই স্বভাব দিয়ে যদি আল্লাহ নারীদের সৃষ্টি করতেন তাহলে আমরা যেমন সন্তান প্রতিপালন করতে পারি না, আমাদের স্ত্রীরাও ওরকম সন্তান প্রতিপালন করতে পারতো না। এইখানে ব্যাপক ডিভাইডেড। কিন্তু এই নারীদেরকে আমরা শুধু বাহিরের কামের জন্য নিয়ে যাই, আর নারীদেরকে ঘর থেকে শুধু বের করার চিন্তা করি, যে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে এই সমাজে অফিস আদালত কলকারখানা, তারপরে রাষ্ট্রের সংসদ নির্বাচনে তাদের এমপি মন্ত্রী সব হতে হবে, বিভিন্ন পদ দিতে হবে। এই নারী অধিকারের নামে নারীদেরকে আমরা বের করে নিয়ে যাই, কিন্তু আমরা বুঝি না এরা দুর্বল। এই সকল রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব এরা পালন করতে পারবেন, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পুরুষদেরকে বানাইছেন বাহিরের রাজা, আর নারীকে বানাইছেন ঘরের রানী। আপনি ঘরের রানীকে যদি বাহিরের রাজা বানান তাহলে আপনি ঘরের রানী হবেন, আর হয়ে গেছে তাই। আজকে নারীরা সব জায়গায় কর্ম করে, মাঠে নারীরা কর্ম করে। এই যে পাবনার ইপিজেডে যান, খালি নারী আর নারী। নারীরা বাহিরের কর্ম করে আর পুরুষেরা গেদা রাখে, বরকি চড়ায়। আমার বাড়ির আশেপাশে আছে কয়েকজন, আল্লাহ ক্ষমা করুক, এই ইপিজেডে কাজ করতে যায় সংসার টেকে না। যে কয়টা গেছে বেশিরভাগেরই ওই বউ আবার অন্যের হাত ধরে চলে গেছে। যুবতী যুবতী মেয়ে, লায়ক লায়ক ছেলে, বিয়ের বয়স হয়ে গেছে, ওই সব ছেলে পেলে রেখে অপরের হাত ধরে বউ বলে চলে যাচ্ছে। আপনি যখন নারীকে এইভাবে বাইরে বের করবেন, ওই সমাজ কখনো টেকসই হবে না।
টায়ারের কাম বাহিরে থাকা, টিউয়ের কাম ভেতরে থাকা। যদি খালি টিউ দিয়ে যদি আপনি গাড়ি চালান, ওই গাড়ি বেশি দূর যাবে না। এই জন্য উইলিয়াম গর্বাচেভ, রাশিয়ার এক সময়ের প্রধানমন্ত্রী, উনি চিন্তা করেছিলেন যে নারীদেরকে যদি বাহিরে বের করা যায়, পুরুষের মতো কাঁধে কাঁধ মিলে যদি রাষ্ট্রের দায়িত্ব, অফিসের দায়িত্ব, বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব যদি নারীদের দেওয়া যায়, তাহলে আমাদের দেশটা উন্নত হবে। এই উইলিয়াম গর্বাচেভ, উনি প্রধানমন্ত্রী, উনি নারীদেরকে বাইরে বের করলেন, রাশিয়ার নারীদেরকে, যে রাষ্ট্রের উন্নতির জন্য এগুলো দরকার। তো উনি বের করার পর রাষ্ট্রের উন্নয়ন আলহামদুলিল্লাহ ভালোই হলো। কিন্তু এত পারিবারিক অবক্ষয়, পদস্খলন ঘটল রাষ্ট্রের, এবং পুরুষ নারীর অবাধ মেলামেশায় এমন এমন রোগ ব্যাধি মানে সমাজে ছয়লাভ হয়ে গেল। পরে উনি চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমি যে উদ্দেশ্যে নারীদের ঘর থেকে বের করেছিলাম, উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তা কি? উন্নয়ন। কিন্তু আমি দেখছি যে উন্নয়ন করতে গিয়ে যে মানুষের চারিত্রিক পদস্খলন ঘটেছে, পরিবার নষ্ট হয়েছে, এইটা কখনো ফেরানো সম্ভব না। অতএব নারীরা তোমরা এখন ঘরে ওঠো, আমাদের উন্নয়ন হয়ে গেছে। কিন্তু নারীরা আর ঘরে ওঠে নাই, আজও ওঠে নাই, কালও ওঠে নাই। এই পাশ্চাত্য জগৎ এইভাবে উন্নয়নের নামে নারীদেরকে পথে রাস্তায় নামাইছিল, ইলেকশনে দাঁড় করাইছিল, এমপি মন্ত্রী বানাইছিল, প্রশাসনিক কর্মে নিয়ে গিয়েছিল, কলকারখানায় কাজ দিয়েছিল, দিয়ে রাষ্ট্রের যথেষ্ট শিল্প উন্নয়ন হয়েছে। কিন্তু তাদের পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন সব নষ্ট হয়ে গেছে। অতএব আমরা মুসলমান, আমরা যদি স্ত্রীদেরকে আমরা আমাদের দায়িত্ব না বুঝি, স্ত্রীর অধিকার না বুঝি, আমাদের সমপরিমাণ কাজে যদি স্ত্রীদের আমরা শরিক করতে আমরা খালি বাহিরে বের করি, আমাদের সমাজটা নষ্ট হবে। এই জন্যে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আওরাত বলেছেন। এই জন্য মহিলা মহল থেকে এসেছে। মহল মানে কি? আগে সমাজে বলতো ওই বাড়িতে মহল হয়, হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে যেতে হবে। তো মহল থেকে মহিলা, এই জন্য মহিলাকে মহলে রাখতে হবে, মহিলাকে ঘরের রানী বানাতে হবে, আর আপনি বাহিরের রাজা হবেন। এই জন্য হাজরিন, আল্লাহ তাআলা নারী পুরুষের আল্লাহ অধিকার দিয়েছেন। মূলত স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার সমান, এটা বুঝতে হবে। এখানে অধিকার সমান বলতে সম্পদের অধিকার না, এখানে পারিবারিক দায়িত্ব কর্তব্য পালনের দিক দিয়ে স্বামী স্ত্রীর দায়িত্ব সমান, অধিকার সমান। কিন্তু যেটা হক পিতামাতার সম্পত্তিতে, এইটা নিয়ে আমাদের সমাজে বেশি বেশি কথা বলে, যে নারী পুরুষের যদি অধিকার সমানই হয়, এবং একটা আয়াত দেয়, সেটা হচ্ছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীর উপর পুরুষের যেমন অধিকার, তেমনি ভাবে পুরুষের উপর নারীর অধিকার আছে। মানে এই আয়াত দ্বারা প্রমাণ করে নারী পুরুষের অধিকার সমান। হ্যাঁ, আল্লাহ তাআলা নারী পুরুষের অধিকার এখানে সমান দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের উপর পুরুষের ন্যায়সঙ্গত অধিকার আছে, আবার ন্যায়সঙ্গত অধিকার রয়েছে পুরুষের উপর নারী। তার মানে নারী পুরুষের অধিকার সমান। কিন্তু আয়াতের পরে আল্লাহ বলছেন শেষের দিকে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাহ, তবে পুরুষদের জন্য নারীর উপরে অধিকার বেশি রয়েছে, মর্যাদা বেশি রয়েছে। তাহলে আল্লাহ প্রথমে বললেন যে নারীদের উপর পুরুষের অধিকার রয়েছে, পুরুষের উপরও নারীর অধিকার রয়েছে। তার মানে এখানে পারস্পরিক অধিকার বা দায়িত্ব কর্তব্য সমান, কিন্তু পুরুষের একটু বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন। কেন? পুরুষের দায়িত্ব বেশি পালন করতে হয়। যত পরিবারের উপার্জন, আয়, ইনকাম সব ব্যয় বহন পুরুষকে করতে হয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালির রিজালি, পুরুষদেরই জন্যে রয়েছে। এখানে কিন্তু একটা সাংঘাতিক কথা আছে, এখানে যার মাজরুর মুতাল্লাক হয়ে কবরে মুকাদ্দাম হয়েছে, মানে পুরুষদের জন্যই রয়েছে আলাইহিন্না, নারীদের উপরে দারাজা, মর্যাদা। অতএব পুরুষদের জন্যই বা পুরুষেরই রয়েছে নারীদের উপরে মর্যাদা, দারাজাত মানে মর্যাদা। তাহলে আল্লাহ প্রথমে বললেন নারীর উপর পুরুষের অধিকার আছে, পুরুষের উপর নারীর অধিকার আছে, কিন্তু আল্লাহ বলেই বলেছেন যে পুরুষদেরই নারীর উপর অধিকার বেশি রয়েছে, মর্যাদা বেশি রয়েছে। তাহলে আয়াতের একাংশ শুধু আমি পাঠ করে আমি স্বামী স্ত্রীর আমি বললাম যে নারী পুরুষের অধিকার ইসলামে সমান। হ্যাঁ, সমান পারস্পরিক দায়িত্ব পালন, কর্তব্য পালন, অধিকারের ক্ষেত্রে। কিন্তু কিছু বিষয়ের কারণে আল্লাহ পুরুষকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। মর্যাদাটা কি কারণে? এই আয়াতে আল্লাহ বলছেন
যে নারী পুরুষের অধিকার সমান, তবে পুরুষের একটু নারীর উপরে দারাজাত বা মর্যাদা রয়েছে। সেই পুরুষ নারীর উপরে কিভাবে কি কারণে মর্যাদাবান হলো সেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আর রিজালু কাওয়ামুন আলান নিসা। এই জন্যে রিজাল বা পুরুষের নারীর উপর মর্যাদা বেশি রয়েছে, কেননা নারীর রক্ষক হচ্ছে পুরুষ, নারীর পরিচালক পুরুষ। অতএব নারীকে সংরক্ষণ করে, নারীকে প্রোটেকশন দেয় কে? রিজাল বা পুরুষ বা স্বামী। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই কারণে আল্লাহ তাআলা একের উপর অপরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। তাহলে একজন নারীকে প্রোটেকশন দেয়, তার খোরপোশ যোগায়, খাবার যোগায়, তার কাপড় যোগায়, তার খাদ্য বাসস্থান সবকিছু, স্ত্রীর ভরণ পোষণ যোগাতে হয় কাকে? স্বামীকে। এই জন্য স্বামী স্ত্রীর পরিচালক, স্বামী স্ত্রীর অভিভাবক, স্বামী স্ত্রীর রক্ষণাবেক্ষণশীল। এই রক্ষণাবেক্ষণের কারণে আল্লাহ তাআলা পুরুষকে স্ত্রীর উপর মর্যাদা বেশি দিয়েছেন। অতএব এই সমান অধিকারের নামে যে আল্লাহ তাআলা ধন সম্পত্তিতে বা পিতার সম্পত্তিতে সমান অধিকার দিয়েছেন, এটা হতে পারে না। কেননা পুরুষ যদি মেয়ের চাইতে বা বোনের চাইতে যদি ভাই বেশি না পায়, তাহলে ও তার স্ত্রীকে কিভাবে চলাবে? আর স্ত্রীকে তো কোনো কিছু চালাতে হচ্ছে না, সংসারের 1 টাকাও ব্যয় করার দায়িত্ব স্ত্রীর না, সমস্ত দায়িত্ব পুরুষের। অতএব মেয়ে পাবে 1 বিঘা, ছেলে পাবে 2 বিঘা। আর যারা নারীবাদী তারা বলে না, নারী পুরুষের অধিকার যেহেতু কোরআনের সমান, অতএব সম্পত্তি সমান পাবে। আচ্ছা, সম্পত্তি সমান দিলাম, নারী কি করবে এই সম্পদ? আপনি ভাইকেও 2 বিঘা দিলেন, বোনকেও আপনি 2 বিঘা দিলেন। এই 2 বিঘা সম্পত্তি বোন কি করবে আপনি বলেন? বোনের কোনোই দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই যে স্বামীর সংসারে টাকা ব্যয় করবে। স্ত্রীর চিকিৎসা, তার খোরপোশ, ভরণ পোষণ, যা কিছু A to Z, কসমেটিক সামগ্রী, খাদ্যখানা যা বলেন, স্বামীকে বহন করতে হবে। আবার সন্তান আপনি জন্ম দিবেন, সন্তানের সমস্ত চিকিৎসা, তার বাসস্থান, খোরপোশ যা কিছু আপনাকে যোগাতে হবে। স্ত্রীর জামা কাপড় ধুবে, একটু আপনার ডিটারজেন্ট পাউডার লাগবে, আপনাকে এনে দিতে হবে। স্ত্রী অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে আপনার টাকায়। স্ত্রীকে সংসারে 1 টাকাও ব্যয় করতে হবে না। আল্লাহ তাআলার কোরআন হাদিস কোথাও নেই যে সংসারে স্ত্রীর টাকা ব্যয় করতে হবে। 1 টাকা স্ত্রী ব্যয় করার জন্য তার কোনো দায়িত্ব নাই। ইসলামে এই দায়িত্ব কোনো স্ত্রীকে দেওয়া হয় না যে স্ত্রী পরিবারে টাকা ব্যয় করবে। তাহলে স্ত্রীর যেহেতু ব্যয় নেই, তাহলে তাকে আপনি 2 বিঘা কেন দিবেন? আপনি বেটাকেও 2 বিঘা দিলেন, মেয়েকেও 2 বিঘা দিলেন। আপনি মেয়েকে 2 বিঘা কেন দিবেন? মেয়ের তো কোনো খরচ নাই, আর ছেলের খরচ আছে, তার বউ থেকে শুরু করে বিবি বাল বাচ্চা সবকিছু। শুধু তাই না, পিতা মাতাকেও ভাত কাপড় দিতে হবে ছেলেকে, নাকি মেয়েকে দিতে হবে? মেয়ে কি পিতা মাতাকে ভাত দেয়? তাহলে আল্লাহ যে বাপের সম্পত্তিতে বা ওয়ারিসের সম্পত্তিকে মেয়েকে যে আল্লাহ 1 গুণ দিয়েছেন, পুরুষকে 2 গুণ দিয়েছেন, এটা ইনসাফ না বেইনসাফ? এটা অবশ্যই ইনসাফ। বরং তাদেরকে যে 1 বিঘা দেওয়া হয়েছে আর পুরুষদেরকে 2 বিঘা দেওয়া হয়েছে, এই 1 বিঘায় থাকবে মহিলার, তার কোনো কমতি নাই। এবং এখান থেকে সে যত খুশি বাড়াতে পারবে। এই বৃদ্ধি সম্পদ স্বামীর নেওয়ার কোনো অধিকার নাই। স্ত্রীকে বলতেও পারবে না আজকে তো চাউল কেনার টাকা নাই, তুমি আমাকে 20টা টাকা দাও, 1 কেজি চাউল নিয়ে আসি। আপনার অধিকার নাই। যদি নেন, ধার করে নিতে হবে, ঋণ করে নিতে হবে, এবং ওই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। এটা কি জানেন? আপনি টাকা নাই, স্ত্রীর ডিম বেচা, মুরগি বেচা, সংসারের টাকাগুলো আপনি খরচ করলেন, আর ওই ঋণ শোধ করলেন না, করতে হবে। অন্য মানুষের কাছে ঋণ, স্ত্রীর কাছে ঋণ সমান, কোনো পার্থক্য নেই, একই ঋণ। অতএব 1টা টাকা যদি স্ত্রীর থেকে নেন, ধার হিসেবে নিতে হবে, ওই ঋণ আবার আপনাকে পরিশোধ করতে হবে। শুধু তাই না, মোহরের টাকাও নেয়ার কোনো অধিকার আপনার নাই। কিন্তু আপনি বিয়ে শাদী করে কয়েক মাস যাওয়ার পরে ওই গহনাগুলো বেচে একটা ব্যবসা শুরু করেন, কিন্তু ঋণ, এটা আপনি ঋণ নিয়েছেন, ওই মোহরটাকে আবার কিনে দিতে হবে বা সমপরিমাণ টাকা দিতে হবে, কোনোদিন মাফ হবে না। এটা হচ্ছে হক্কুল ইবাদ, আপনি নষ্ট করলেন। তাহলে আপনি এখন চিন্তা করেন যে নারীদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। একটা নারী বাপের কাছ থেকে 1 বিঘা সম্পত্তি পেল, এইবার স্বামীর কাছ থেকে আবার 2 লক্ষ নগদ টাকা পাইছে মোহর হিসাবে। তাহলে 1 বিঘা সম্পত্তি আরো 2 লক্ষ নগদ টাকা। ওই 1 বিঘা সম্পত্তি সারা জীবন থাকবে, ওখানে আবাদ বিনিয়োগ যা করবে সব কিছু স্ত্রীর ব্যাংকে জমা হবে।
আপনার না। ওই 2 লক্ষ টাকা মোহর দিয়েছেন, ওই 2 লক্ষ টাকা দিয়ে স্ত্রী ব্যবসা বাণিজ্য যা খুশি তাই করতে পারে, এ সম্পূর্ণ অধিকার স্ত্রীর। এবং এই টাকা বাড়াতে বাড়াতে অনেক যত হোক, আপনার কোনো ওই টাকা ভক্ষণের কোনো অধিকার আপনার নাই। এবং ওই টাকা ওই স্ত্রী তার সন্তানের জন্য ব্যয় করবে না, সমস্ত ব্যয় আপনাকে করতে হবে। তাহলে এবার বাপের থেকে পাইলো 1 বিঘা, স্বামীর থেকে পাইলো 2 লাখ টাকা। এবার আবার মনে করেন যে বেটা মারা গেছে, আবার বেটা মারা গেলে বেটার একটা অংশ মাও পাচ্ছে। তাহলে এইভাবে স্ত্রীর সম্পদ খালি বৃদ্ধি হচ্ছে। আর এবার বেটার কথা চিন্তা করেন, বেটার পাইছে কয় বিঘা? 2 বিঘা। এবার বেটার এই 2 বিঘাই শুধু সম্পদ। তাহলে বোন পাইছে 1 বিঘা, বেটা পাইছে 2 বিঘা। এবার বেটার বিয়ে করতে হবে না? নগদ তো ক্যাশ নাই, 2 বিঘার মধ্যে 1 বিঘা বেচতে হবে। তাহলে 2 বিঘা সম্পদের মধ্যে 1 বিঘা বেচে 2 লক্ষ টাকা হলো। এই 2 লক্ষ টাকা দিয়ে একটা বউ আনলো, তাহলে বেটার কয় বিঘা থাকলো? 1 বিঘা। তাহলে লাভ কি বেটার হলো না বিটির বেশি হলো? তাহলে চিন্তা করেন, বেটার শুধু 1 বিঘাই থাকলে, আর বিটির 1 বিঘা, আর ওই স্বামীর থেকে আরো 2 লাখ টাকা পাইছে মোহর হিসাবে। তাহলে ইসলাম বিটিকে বেশি মর্যাদা দিয়েছে বেটার চাইতে। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা শুধু উপরে হাতায় দেখি, নিচে আমরা একটু খোঁজ নিয়ে গবেষণা করে দেখি না যে ইসলাম নারীকে কত মর্যাদা দিছে। আসলে কি কারণে আমরা শুধু ভক্ষণের চেষ্টা করি, নারীর থেকে শুধু নেয়ার চেষ্টা করি। এই চেষ্টা করার কারণে আমরা মনে করি যে নারীরা অবলা, আমরা অবলা বানিয়ে রেখেছি। আমি যে মসজিদে ইমামতি করতাম, সৌদির এক মহিলা অজুখানা দান করছে। চিন্তা করেন, ওই মহিলার নামও আছে, নেম প্লেটের নামও আছে। তার মানে কি, মহিলা মানুষ এত অর্থ সম্পদের মালিক, ওরা কেউ কারো সম্পদে হাত দেয় না। চিন্তা করে দেখেন। আরেকটা আমাদের গ্রামে এই খানপাড়াতে একটা মসজিদ ওজুখানা হলো, ওইটার আমি আরবিতে দোয়া করতে হবে, কিছু কথা বলতে হবে, আমার কাছে ভিডিও পাঠাইছিল, আমি করে দিছি। মরক্কের এক মানে মহিলার নামে ওইটা হয়েছে, ওই ওজুখানাটা। চিন্তা করেন, মহিলা মানুষ কত দানশীল, তারা নিজের রাষ্ট্রে দান করার জায়গা পাচ্ছে না, আমাদের দেশে তারা দান করছে। অতএব আল্লাহ তাআলা নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। আমরা সমাজে নারীদের আমরা মর্যাদা না বোঝার কারণে আমরা নারীদেরকে অবজ্ঞা করি। অতএব নারীদের অবজ্ঞা নয়। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা স্ত্রী নিয়ে আল্লাহ চিন্তা ভাবনা করতে বলেছেন। কেননা স্ত্রীর নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা নিসা, সূরা মারিয়াম, সূরা নূর, আহজাব, বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা নারীদের বিভিন্ন দায়িত্ব অধিকারের কথা আল্লাহ বলেছেন। সময় সংক্ষেপের কারণে আমি কিছু বলতে পারলাম না, তবে 2-1টা কথা আমি বলে শেষ করি। তা হচ্ছে, আমাদের জীবনটা তখনই সুন্দর হবে যখন আমরা নারীকে মর্যাদা দেব। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সৎভাবে জীবন যাপন করবে দুনিয়াতে। কেননা নারীদেরকে একটা বক্র স্বভাব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এইখানে একটা কথা আছে আল্লাহ রাসূলের হাদিসের, যে ইস্তাউসু বিন নিসাই খায়রা, আমি তোমাদেরকে নারীদের সাথে উত্তম আচরণের নসিহত করছি। ইন্নাল মারাতা খলাকাত মিন দিলাইন, কেননা নারীদেরকে বাঁকা স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণের জন্য সদুপদেশ দিচ্ছি। কেননা নারীদেরকে বক্রতার স্বভাব দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। লাং তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন, এই বাঁকা স্বভাব দিয়ে নারীকে সৃষ্টি করার কারণে তাকে তুমি সোজা পথে চলাতে পারবে না, কখনোই তুমি তাকে সোজা করতে পারবে না। অতএব আমি আগেই বলেছি, পুরুষকে আল্লাহ সোজা করে সৃষ্টি করেছেন, আর নারীকে আল্লাহ বাঁকা করে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাসূল বলেছেন, ফাইন ইস্তামতা বিহা ইস্তামতা বিহা ওয়া বিহা ইওয়াজ, অতএব নারীর থেকে যদি তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি ভোগ করতে চাও, সংসারটা সুখী করতে চাও, তাহলে তাকে বাঁকা রেখেই তোমাকে চলতে হবে। আর যদি ওয়াইন জাহাবতা তুকি মুহা কাসার তাহা, তুমি যদি নারীকে সোজা করতে চাও, তাহলে তুমি তাকে ভেঙে ফেলবে। এই হাদিস দ্বারা কি বুঝলেন? আমাদের সমাজে হাদিসকে বলা হয় যে নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এই তো, এই জন্য পুরুষের একটা কামানের হার কম, একটা সমাজে কথা আছে না? কথাটা এরকম না। কথাটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল মারাতা খলাকাত মিন দিলাইন, নিশ্চয় নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এটা আকীদার বিরোধী। এখানে সরাসরি পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এটা হাদিসে বোঝানো হয়নি। বোঝানো হয়েছে
পাঁজরের হাড় যেরকম বাঁকা, এইরকম বাঁকা বা বক্র স্বভাব দিয়ে নারীদের সৃষ্টি করা হয়েছে, এটা বুঝতে হবে। এই জন্য নারীরা এই দুনিয়াতে বাঁকা চলবে, ওই বাঁকা ভাবেই তাকে চলতে দিতে হবে, এটা তাদের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। অতএব দাম্পত্য জীবনে যদি সুখ শান্তি পেতে চান, আপনি সোজা চলতে চাবেন, স্ত্রী বাঁকা চলতেই চাবে। বেশি যদি বাড়াবাড়ি করেন সংসার ভেঙে যাবে। ওই বাঁকা রেখেই তার থেকে যতটুকু কয়ে বলে সান্ত্বনা দিয়ে যতটুকু ফায়দা পাওয়া যায় অতটুকু নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে সংসার থাকবে না। অতএব পুরুষদের আল্লাহ জীবনকে আল্লাহ সুন্দর করার জন্য নারীদের সৃষ্টি করেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন, বরং পাঁজরের বাঁকা হাড়ের মতো একটা বাঁকা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। সহিহ বুখারীর কিতাবুন নিকার আরেকটা হাদিস আছে, খুলিকনাকা দিলাই, নারীদেরকে পাঁজরের বাঁকা হাড়ের মতন বাঁকা করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমাদের সমাজে এই আয়াতের হাদিসের ভুল ব্যাখ্যা করা হয় যে নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এজন্য পুরুষের একটা হাড় কম। এই রিওয়ায়াতটা বাইবেলে আছে যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে রাখলেন, আদম আলাইহিস সালাম জান্নাতে শান্তি পেলেন না। তখন আদম ঘুমিয়ে গেল, আল্লাহ তার কোমর থেকে একটা হাড় নিলেন, কোমরের বাঁকা হাড় নিয়ে নিলেন, নিয়ে হাওয়াকে সৃষ্টি করলেন। এবার আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে উঠে পাশে হাওয়াকে পেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। এই কাহিনীটা বাইবেলে আছে, এটা ইসরায়েলি রিওয়ায়াত। এই রিওয়ায়াতটা আমাদের মুসলিম সমাজে এই আলেমরা তাফসির করি আমাদের সমাজ এমন হয়ে গেছে যে আমাদের সমাজের মানুষেরা মনে করে যে নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আসলে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়নি, হাড়ের মতো বাঁকা স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে। এইটা আমাদের বুঝতে হবে। আর এইটা না বোঝার কারণেই আমরা এলোমেলো চলি, স্ত্রীর সাথে আমরা খারাপ আচরণ করি, স্ত্রীর সাথে আমরা সৎভাবে জীবনযাপন করি না। অতএব নারীদেরকে একটা বক্র স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই নারীদের সাথে সুন্দর আচরণ করে এই দুনিয়াতে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।